জীব হত্যা কি পাপ? শ্রীকৃষ্ণের ভয়ঙ্কর সত্য প্রকাশ। কুম্ভীপাক নরকের শাস্তি জানলে চমকে উঠবেন। জয় শ্রী হরিবিষ্ণু। প্রিয় বন্ধুরা, যেমন আপনারা জানেন, এই চলমান সৃষ্টি জগতে ঈশ্বর অসংখ্য যোনি সৃষ্টি করেছেন। সেই সব যোনির মধ্যে রয়েছে মানুষ, পশু পাখি, জীবজন্তু এবং নানা ধরনের কীটপতঙ্গ। এদের মধ্যে কেউ বড়, কেউ ছোট, কিন্তু দুঃখের বিষয় কিছু নিষ্ঠুর মানুষ নিজেদের স্বাদের জন্য এই অসহায় প্রাণীদের হত্যা করে ভক্ষণ করে। অনেকের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কি জীবদের মানুষকে খাওয়ার জন্য সৃষ্টি করেছেন? মাংস খাওয়া কি পুণ্য না পাপ? আজকের এই জ্ঞানমূলক আলোচনায় আমরা সেই প্রশ্নের উত্তর জানব। একদিন শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে সিংহাসনে আসীন ছিলেন। সেই সময় দেবী সত্যভামা ব্যাকুল মনে তার কাছে এসে বললেন, হে প্রভু, আজ আমি নগরীতে ভ্রমণকালে দেখলাম কিছু দুষ্টু মানুষ ছোট ছোট নিরপরাধ প্রাণীদের হত্যা করে তাদের খাদ্য বানাচ্ছে। আমার মনে প্রশ্ন জাগছে, এই নির্দোষ প্রাণীদের হত্যা করে খাওয়া কি পাপ নাকি পুণ্য? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে দেবী, আমি তোমাকে একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে এর উত্তর দেব। প্রাচীনকালে চন্দ্রপুর নামে একটি গ্রামে এক ধনী ব্যক্তি বাস করতেন। তিনি তীর্থযাত্রায় যাওয়ার আগে একটি বিশাল ভাণ্ডারের আয়োজন করলেন। সেখানে দু ধরনের আহার ছিল, নিরামিষ ও আমিষ। অনেক গ্রামবাসী মাংস ভক্ষণ করলেন, আবার কেউ কেউ নিরামিষই গ্রহণ করলেন। ভোজন শেষে সেই ধনী ব্যক্তি বললেন, ঈশ্বর এই পশু পাখিদের আমাদের খাওয়ারের জন্যই সৃষ্টি করেছে। তখন এক ৮৮ বর্ষীয় যুবক উঠে দাঁড়িয়ে বলল, আপনি ভুল বলছেন। ঈশ্বর সব জীবকে বাঁচার জন্য সৃষ্টি করেছে, মরার জন্য নয়। যেমন আমাদের আঘাতে ব্যথা লাগে, তেমনি তাদেরও লাগে। আমার বুদ্ধিতে উন্নত বললে দুর্বলকে হত্যা করার অধিকার পায় না। সে আরও বলে, যদি মনে করেন পশুদের আমাদের খাদ্য হিসেবে সৃষ্টি করা হয়েছে, তবে বাঘ সিংহও তো আমাদের খেতে পারে। তাহলে আমরা তাদের থেকে পালাই কেন? ঈশ্বর কি আমাদেরও তাদের খাদ্য হিসাবে সৃষ্টি করেছেন? তার যুক্তি শুনে ধনী ব্যক্তি লজ্জিত হলেন এবং গ্রামবাসীরা যুবকের কথায় সম্মতি জানালেন। এরপর শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বললেন, হে দেবী, আমি তোমাকে শিবের একটি উপদেশ শোনাবো, যা তিনি দেবী পার্বতীকে বলেছিলেন। শিবজি বলেছিলেন, যে ব্যক্তি নিজের জিহ্বার স্বাদের জন্য নিরপরাধ প্রাণী হত্যা করে, সে কঠিন পাপের ভাগী হয়। মৃত্যুর পরে যমলোকের বিচারে তাকে কঠোর দণ্ড ভোগ করতে হয়। কুম্ভীপাক নামক নরকে তাকে সেই প্রাণীদের যন্ত্রণায় প্রতিফল ভোগ করতে হয় যাদের সে কষ্ট দিয়েছে। হরিবল হরিবল। এবার শোনাব কাহিনীর পরবর্তী অংশ। একদিন এক বেদ একটি হরিণের পিছু নিয়েছিল। সে বলল, এই হরিণের ওপর আমারই অধিকার। অনেক দূর থেকে আমি এটাকে অনুসরণ করেছি, এটা আমার শিকার। এই কথা শুনে এক সন্ন্যাসী মহাত্মা বললেন, আরে মূর্খ, এ জগতে কোনো প্রাণীর ওপর কারও অধিকার নেই। প্রত্যেক জীবের ওপর অধিকার শুধু তার নিজের। প্রাণী হত্যা মহাপাপ। বেদ বলল, আমি তো তাদের এই জীবন থেকে মুক্তি দিচ্ছি, আর আমি না খেলে অন্য কেউ তো খেয়েই নেবে। যদি হত্যা পাপ হয়, তবে রাজা মহারাজা স্বীকার করেন কেন? সন্ন্যাসী বুঝলেন তার বিবেক এমলান হয়ে গেছে। তখন তিনি একটি গল্প বললেন। একবার অঙ্গদেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ অনাহারে মরতে লাগলো। রাজা সভা ডেকে উপায় জানতে চাইলে তখন এক ব্যক্তির প্রস্তাব দিল, জীব হত্যা করে মাংস খেলে দুর্ভিক্ষ দূর হবে। সবাই সম্মতি দিল, কিন্তু মহামন্ত্রী চুপ রইলেন। রাতে তিনি সেই ব্যক্তির বাড়িতে গিয়ে বললেন, রাজা অসুস্থ। বৈদ্য বলেছেন, একজন হুষ্টপুষ্ট মানুষের সামান্য মাংস খেলেই তিনি সুস্থ হবেন। তুমি শক্ত সমর্থ, তাই তোমার মাংস নিতে এসেছি। লোকটি ভয়ে কাঁপতে লাগলো। সে স্বর্ণমুদ্রা এনে দিয়ে বলল, আমার মাংসের বদলে এইগুলো নিন। মন্ত্রী বললেন, রাজা তোমারই মাংস চেয়েছেন। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমি আমার শরীরের মাংস দিতে পারবো না।
পরদিন দরবারে মন্ত্রী সমস্ত স্বর্ণমুদ্রা এনে বললেন, মহারাজ, এরা নিজেদের শরীরের সামান্য মাংসও দিতে রাজি নয়, অথচ গতকাল বলছিল প্রাণী হত্যা করে মাংস খাওয়া উচিত। রাজা তখন বুঝলেন, যখন মানুষ নিজের কষ্ট সহ্য করতে পারে না, তখন নিরপরাধ প্রাণী হত্যা কত বড় নিষ্ঠুরতা। এই গল্প শুনিয়ে সন্ন্যাসী ব্যাতকে বললেন, আজ তুমি হরিণ শিকার করছো, কাল কোনো বাঘ যদি তোমাকে শিকার করে, যেমন তোমার প্রাণ মূল্যবান, তেমনি সব জীবের প্রাণ মূল্যবান। সন্ন্যাসীর কথা শুনে ব্যাধের চোখে জল এলো। সে বলল, হে মহাত্মা, আমাকে ক্ষমা করুন, আজ থেকে আমি আর কখনো জীব হত্যা করব না। এরপর শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বললেন, হে দেবী, এটাই জীবনের কঠিন সত্য, যে নিজ কষ্ট সহ্য করতে পারে না, সে অন্যের কষ্ট বোঝে না। প্রিয় বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে, প্রাণী হত্যা করলে নরকে কঠোর শাস্তি ভোগ করতে হয়। পাপ শুধু হত্যাকারীর শাস্তি নয়, ক্রেতারও সামান্যভাবে হয়। তাই আমাদের উচিত অহিংসার পথ অনুসরণ করা। ঈশ্বর আমাদের বুদ্ধি দিয়েছেন রক্ষা করার জন্য, ধ্বংস করার জন্য নয়। আমি জগতের পালনকর্তা বিষ্ণু কাছে প্রার্থনা করি, সকলের মনে দয়া করুণা জাগ্রত করো। আপনাদের যদি এই পুণ্য কাহিনী ভালো লেগে থাকে, তাহলে শ্রদ্ধা ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হরি বল। সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।